গুড মর্নিং সকলকে। রূপসাস ব্লগে সকলকে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা, আর আমি আর মা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, বেরিয়েও পড়েছে। আর বাবা ওদিকে লেট করছে বলে মা রেগে যাচ্ছে, তালা টালা দিচ্ছে। আর দেখো সকালবেলায় কি সুন্দর ওয়েদার। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। সাবওয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মাঝখানে বাসে গিয়েছিলাম, তো ওখানে ভিডিও করতে পারিনি বিকজ প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো মা আর বাবা যাচ্ছে, আর তোমাদের দাদাভাইও যাচ্ছে। এখন হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখা যাক কতটা লাইন পড়ে। প্রচুর লাইন ছিল আজকে, মানে ভীষণভাবেই ভিড় ছিল আজকে। দেখো এই যে বাবা জেনারেলি ক্যামেরার সামনে আসতে চায় না, হাই করে দিল। আর এই যে দেখো মা মা ক্যামেরার সামনে আসতে চায়, বাট বাবা কখনোই আসতে চায় না। আর এই যে আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি, আর সাবওয়ে দিয়ে যাওয়ার পথে এই যে ডালা অর্কিডগুলো পড়ে না, এখানে এমন করতে থাকে, মানে ভীষণ বাজে লাগে এই জিনিসটা। কোনোদিন আমার এই জিনিসটা ভালো লাগে না। তো বুঝতেই পারছো আমরা যাচ্ছি হেঁটে, আর এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মা একটু হাঁটতে অসুবিধা হয়, মার পায়ে একটু প্রবলেম আছে, আর্থারাইটিস আছে। আর আজকে এতটাই খারাপ কপাল ছিল যে আজকে সাবওয়ে দিয়ে যাওয়ার সময় এসকালেটরও বন্ধ ছিল। আর মন্দিরে ঢুকে তো ভিডিও করতেই দেয় না, সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় ছিল। কারণ কি গঙ্গাসাগরের জন্য প্রচুর ভিড় হচ্ছে, প্লাস 12ই জানুয়ারি, সেই জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। আর সাবওয়েটা বন্ধ ছিল। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। এই ঢুকছি আমরা মন্দিরে, পুজো দেব। কারণ কি আমাদের একটা মানসিক ছিল, সেই জন্য আমরা পুজো দিতে এসেছি। মায়ের কাছে শাড়ি দিয়ে পুজো দেব। এই যে দেখো আমার বাবা যাচ্ছে, কত ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। মাঝখানে আর ব্লগ করতে পারিনি সেভাবে। আর বিকেলবেলায় চলে গিয়েছিলাম হচ্ছে আমি আর মা আমাদের বাড়ির সামনে স্পেন্সার্সে। কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা ছিল, আর একটু ভাবলাম যে ঘুরেও আসি। মার সাথে অনেকদিন কোথাও বেরোনো হয় না, শপিংও করা হয় না। তো মানে সেই স্কুল লাইফে আমি মার সাথে প্রচুর এইসব স্পেন্সার্সে যেতাম, মার্কেটিং করতাম, বিভিন্ন মলে টলে ঘুরতাম। তো অনেক দিন পর মার সাথে বেরিয়েছি একা, খুব ভালো লাগছে। দেখো মা এখানে বিভিন্ন সোয়েটারের কুর্তি দেখছে, কারণ আমার মা সবসময় আসলেই ড্রেসের দিকে চলে যায়, জেনারেলি আমিও যাই। তো মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে বিস্কিট কেনা, বিকজ ভ্যারাইটি বিস্কিটস এখানে স্পেন্সার্স থেকেই আমার মা কেনে। আর যেহেতু একটু ঘোরাও হয়, অনলাইনেও কেনা যায়, বাট আমার মা একটুখানি ঘুরে টুরে কিনতে পছন্দ করে, সেই জন্য। তো প্রত্যেকের পছন্দের বিস্কিট নেবে বলে ট্রলিটা নিয়ে নিয়েছে। অলরেডি 4টে ম্যাগি নিয়ে নিয়েছে স্পেন্সার্সের। আর এখানে আমার বাবা যেটা ভালো খায়, আমি যেটা ভালো খাই, মা যেটা খায়, রাত যেটা খায়, সবার মানে পছন্দের বিস্কিট একটা একটা করে এখানে নেওয়া চলছে। আর মা এখানে মালকিস্ট তুলেছে। মালকিস্ট দেখিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে এটা নেবে কিনা, কারণ এটা মার একার ফেভারিট। বাট আমি তারপর বললাম যে না, রাজু খুব ভালো খায়, তো তুমি মালকিস্ট নিয়ে নাও। এটা তাই জন্য দুজনের পছন্দের মালকিস্ট নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা আরও কিছু জিনিসপত্র নেব, তো সেই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। Up my appetite, don't leave me here high and dry.